আমাদের কোন কোন বুজুর্গ শত শত বার নবীজির জিয়ারত করেছেন। কেউ কেউ তো আল্লাহর রাসূলের মেহমানদারি স্বপ্নযোগে খাইছেন। যেমন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি হাদিসের যে সনদ আছে, সনদের তিনটা ভাগ। একটা ভাগ হলো হাল জামানায় যে মুহাদ্দিসরা হাদিস পড়ায় তাদের থেকে ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী পর্যন্ত, অর্থাৎ ভারতবর্ষের সনদ। আর একটা সনদ হলো ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী থেকে কিতাবের মুসান্নিফ পর্যন্ত, যে কিতাব যিনি লিখেছে তার পর্যন্ত। সনদের আর একটা ধাপ হলো শেষ ধাপ, যেটা মুসান্নিফ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে আল্লাহ পর্যন্ত। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী হাদিসের সনদের একটা সিঁড়ির মাথা। এই ভারতবর্ষের যত মুহাদ্দিস আছে সব মুহাদ্দিসরা ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহির ছাত্র। অসংখ্য অগণিত হাদিস উনি জাতিকে শিখাইছেন, হাদিসের দর্শ উনি চালু করেছেন ভারতবর্ষে। এই মুহাদ্দিসে দেহলভী স্বপ্নযোগে নবীর খানা খায়া ফেলাইছেন, নবীজি খাওয়াইছেন। এসে মদিনায় উনি রইছেন, ওনার খাবার দাবার শেষ হয়ে গেছে। 3 দিন হয় পানি ছাড়া অন্য আর কোনো খানা ওনার জুটতেছে না। 3 দিনের না খাওয়া ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী খানা দানা নাই, সোয়ালও করে না, কারোর কাছে খাবার চায় না। তো না খায়া কষ্ট করতেছেন। 3 দিন এভাবে না খায়া রইছেন। 3য় দিনের মাথায় স্বপ্নে দেখে আল্লাহর রাসূল আসছেন। এসে কি বলে, ওলিউল্লাহ তুমি তো আমার মদিনায় আছো, এখন তুমি আমার মেহমান আর আমি তোমার মেজবান। না খায়া রইছো তাই তোমার খানা খাওয়াইতেছি। আল্লাহর রাসূলের সাথে আবু বকর আছে, ওমর আছে, সিদ্দিক আকবরের হাতে একটা ঝুড়ি আছে। ঝুড়ির ভেতর থেকে আল্লাহর রাসূল 3টা রুটি বাইর করছেন। স্বপ্নের ভেতরে মুহাদ্দিসে দেহলভীকে রুটি হালুয়া আল্লাহর রাসূল খাওয়ায়া দিতেছেন, আর স্বপ্নের ভিতরে উনি খাইতেছেন। 1.5টা রুটি খাওয়া শেষ হইছে, এমন সময় মসজিদের নববীর আজান শুরু হয়ে গেছে। মুহাদ্দিসে দেহলভীর ঘুম ভেঙে গেছে। আশ্চর্য, ঘুম থেকে জাগার সাথে সাথে দেখে যে পেটটাও বড় বড় লাগতেছে। আর রাসূল যে ব্যাগের থেকে 3 রুটি বাইর করছে, 1.5টা নবী নিজের হাতে খাওয়াইছে, আর বাকি 1.5 রুটি ওনার হাতের উপরেই আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আয়োজিত মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা গভীর রাত্রিতে দিনী পরিবেশে দিনী নসিহতের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একজন মানুষের তার সবচেয়ে বড় ধন হলো ঈমানের ধন। যার ঈমান হিফাজত হয়ে গেল, ওই মানুষটা কামিয়াব হয়ে গেল। আর যার দুনিয়াতে অনেক কিছু অর্জন হইল, কিন্তু কোনো ফাঁক দিয়ে তার ঈমান নষ্ট হয়ে গেছে, তো তার সব হারায় গেছে। ময়দানে মাহশারে বনি আদমের নাজাতের সম্বল হবে দুইটা, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। কয়টা? দুইটা, ঈমান আর নেক আমল। ঈমান কিছু বিশ্বাসের নাম, ঈমান কিছু মুহাব্বতের নাম, ঈমান কিছু আকীদার নাম, আকায়েদ বিশ্বাসের নাম, আর ইবাদত এটা কিছু মুহাব্বতের নাম। কিছু কিছু বিশ্বাস হৃদয়ে খুব শক্ত করে জায়গা দেওয়ার নাম ঈমান। শক্ত মুমিন হওয়ার জন্য কিছু আকীদা খুব মজবুত হইতে হয়, তার ভেতরে যে সকল বিষয়ে মজবুত বিশ্বাস রাখতে হয়। আল্লাহর উপরে ঈমান, ফিরিস্তাদের উপরে ঈমান, কিতাবুল্লাহর উপরে ঈমান, নবী রাসূলের উপরে ঈমান, বিচার দিবসের ঈমান, বিশ্বাস। এই বিশ্বাসগুলো যদি, তকদীরের উপরে ঈমান, এগুলো যদি কারোর কমজোর হয় তাহলে তার ঈমান নষ্ট হয়। এ কারণে বাচ্চারা যখন মাদ্রাসায় আসে তো তাদেরকে এই বিশ্বাসগুলো পড়ানো হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহর উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান। এই যে নাস্তিক্যবাদ যেটা ছড়াইতেছে, নাস্তিক্যবাদ, কাদিয়ানি মতবাদ, আরো যত ভ্রান্ত মতবাদ আছে, এদের আক্রমণগুলো হলো মুমিনের ঈমানের উপরে। আল্লাহর উপরে ঈমান, আল্লাহ পাকের সিফাতের উপরে ঈমান, আল্লাহ পাকের যত গুণ আছে সব গুণ, সব সিফাতের উপরে ঈমান। মালাইকার উপরে ঈমান, কাঁধে ফেরেশতা আছে, খুব কাছে থেকে আমাদের দেখতেছে। আমরা নেক আমল করলেও তারা উঠাইতেছে, ফেরেশতায় লিখতেছে, বদ গুনাহ করলেও বদ আমলটাকেও লিখতেছে। প্রতিটা নকল হরকতে ফেরেশতারা আল্লাহর হুকুমে আপনার আমার নিগরানি করতেছে।
এটা যদি কারোর বিশ্বাস মজবুত হয় তাহলে সে অন্ধকারেও গুনাহ করতে পারবে না। যদি কারোর হৃদয়ে এটা থাকে যে আমার ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা আছে, কেউ নাই, কিন্তু তারা আমার এই গুনাহগুলোকে দেখতেছে, তখন তার ছোট একটা গুনাহ করতেও ভয় হবে। আল্লাহ পাক দেখতেছেন, ফেরেশতারা দেখতেছে, সাক্ষী হয়ে বেল লাগছে, ছোট একটা গুনাহ সে গোপনও করতে পারবে না। আর যদি এই বিশ্বাস না থাকে তাহলে মনে করবে কেউ নাই, আমি একা, সব চলে। দেখেন না ইদানিংকালে বিভিন্ন অফিসে যাবেন তো লেখা পাবেন যে সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, তার মানে হলো যা তা করো না, তোমার রেকর্ডিং হইতেছে। ইদানিংকালে ফোন করবেন তো ফোন করলে পরে কোনো কোম্পানিতে যদি ফোন করেন, গ্রামীণ ফোনে ফোন করলেন তো ওখান থেকে বলবে যে আপনাদের কথার রেকর্ড করা হচ্ছে, আপনি যা বলতেছেন এটা নিরাপত্তার জন্য রেকর্ডিং এ রাখা হচ্ছে। এইটা বিশ্বাস হওয়ার কারণে যেখানে রেকর্ডিং আছে সেখানে মানুষ কোনো অন্যায় করবার চায় না। সিসি ক্যামেরা আছে তো সব কিছু করা যাবে না। ওইরকম যদি কারোর ঈমান বিশ্বাস এটা থাকে যে আমার ডান কাঁধে কিরামান কাতিবিন, দুইজন আমার কাঁধে বসা আছে, একজন যার নেক কর্ম সব লিখবে আর একজন যার গুনাহ কর্ম সব লিখবে, তাহলে ওই মানুষটার জন্য আর গোপনেও কোনো গুনাহ খাতা করা সম্ভব না। কারণ তার ঈমান তাকে বলবে তুই সিসি ক্যামেরার আওতায়, তুই রেকর্ডিং এর আওতায়, যাতা করিস না। হাল সময়ের যে নাস্তিক্যবাদ, নাস্তিকরা কিন্তু ওদের একটা থিওরি হলো যা চোখে দেখি না তা আমরা মানি না, যেটা দেখা যায় না ওটা আমরা মানি না, এটা ওদের একটা থিওরি। এই থিওরিতে ফেরেশতা যেহেতু দেখা যায় না, ফেরেশতা দেখার মতো চোখই আমাদের নেই। সাহাবীদের মধ্যে একজন ফেরেশতা দেখে ফেলেছেন, তো ফেরেশতার জ্যোতি নূর দেখা সাথে সাথে অন্ধ হয়ে গেছেন, যে সারা জীবন অন্ধ ছিলেন। চর্ম চোখ দিয়ে তো ফেরেশতা দেখা সম্ভব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছেও ফেরেশতা আসলে মানুষের আকৃতিতে আসতো। অধিকাংশ সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্ধারিত কিছু সাহাবীদের আকৃতিতে নবীজির কাছে আসতেন। তো মাঝে মধ্যে আল্লাহর রাসূল দেখতে চাইছেন। একবার আল্লাহর রাসূল হযরত জিবরাইলকে দেখতে চাইলেন। তো হযরত জিবরাইল বললেন, আমাকে দেখার মতো জায়গা নাই, আসমান জমিনের মাঝখানে নাই, কারণ আমার ৬০০ ডানা। তবে আকাশে তাকান, আকাশে তাকাইলে হযরত জিবরাইল নিজের একটা ডানাকে মেলে দিলেন। নবীজি দেখেন যে একটা ডানায় পুরা আসমান জমিন বইড়া গেছে। ফেরেশতাকে দেখার মতো জায়গা দুনিয়ার ভিতরে নাই জিবরাইলকে দেখার মতো। হযরত জিবরাইল যদি ওনার সবগুলো ডানা খুলে দেয় তো আসমান ভেঙে যাবে, জায়গায় আটবে না। সবগুলো ডানা দিয়া হযরত জিবরাইল শুধুমাত্র জান্নাতে ঘুরছেন। মুমিনের জান্নাত দেখার জন্য আল্লাহ তাআলা জিবরাইলকে জান্নাতে যখন ঘুরতে দিয়েছেন, তো ৬০০ ডানা মেলা হযরত জিবরাইল জান্নাতের ভেতরে ঘুরছেন। চর্ম চোখ দিয়ে তো ফেরেশতা দেখা যায় না। এখন কেউ যদি বলে ফেরেশতা মানি না, তাহলে তার ঈমান নাই। ফেরেশতা আছে না নাই? সবার কাঁধে কাঁধে ফেরেশতা আছে।
কত ফিরিস্তা আল্লাহ বানাইছে। আল্লাহর রাসূল বলেন 7 আসমানের উপরে একটা মসজিদ আছে, মসজিদ বাইতুল মামুর। ওখানে যেই ফিরিস্তারা একবার মসজিদে ইবাদতের জন্য ঢুকে, কিয়ামতের আগে তারা আর দ্বিতীয়বার চান্স পাবে না। কত ফিরিস্তা আল্লাহ বানাইছে। প্রত্যেকটা বৃষ্টির ফোঁটার সাথে ফিরিস্তা আছে, প্রত্যেকটা গাছের পাতা হেফাজতে ফিরিস্তার ডিউটি আছে, প্রত্যেকটা দানার ভিতরে ফিরিস্তার ডিউটি আছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। কিন্তু আমাদের চোখে আমরা দেখি না, আছে, আমরা চোখে দেখি না। এই ফিরিস্তার উপরে ঈমান। নাস্তিকরা বলে কই কাপড় চোপড় খুলি, কোনোদিন কোনো ধাক্কা টাক্কা খাইলাম না, দেখলাম না, হাতে মিললো না, গোসলের সময় বাজলো না, কি আর ফিরিস্তা? নাউযুবিল্লাহ বলে। ঈমান নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? ঈমান নষ্ট। কিতাবুল্লাহর উপরে ঈমান, কোরআনের উপরে ঈমান। কারোর যদি কোরআনে কারীমের উপরে ঈমান, বিশ্বাস না থাকে, কোরআন শরীফের একটা আয়াত যদি কেউ অবিশ্বাস করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। বিচার দিবসের উপরে ঈমান। আমাদের একটা বিচার হবে, আখিরাতের দিবস আছে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বিচার আমাদের হবে কি হবে না? কে বিচার করবে? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ তাআলা বিচার করবেন। এই যে বিচার দিবস একটা কায়েম হবে, এটার উপরে যদি কারোর বিশ্বাস দুর্বল থাকে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কেউ যদি মনে করে কোনো বিচার নাই, তাহলে ওর কোনো বাজ বিচার থাকবে না, ও হালাল হারাম সব মিলাজুলা চলবে। আর যার বিশ্বাস থাকবে যে আমার একটা বিচার হবে, আল্লাহর আদালতে আমার দাঁড়াইতে হবে, তখন সে গুনাহ আসলে করতে পারবে না, পাপাচার সামনে আসলে সে করতে পারবে না। ইয়াউমুল হাসার, বিচার দিবসের ভয় তাকে সকল প্রকারের গুনাহ থেকে বাঁচায় রাখবে। কারণ বিচার দিবস যেটা হবে, ঘটনা যে একটা ঘটবে, ঘটনা সত্য নয়। ইযা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। বিচার যে হবে এটা মিথ্যা নয়, এটা সত্য। বলেছেন কে? বাচ্চাদেরকে এগুলো শিখাইতে হয়, প্রজন্মকে এগুলো শিখাইতে হয়। এগুলো না শিখানোর কারণে আমাদের মুসলমানের ঘরের সন্তান নাস্তিক মুরতাদ হয়। এই শিক্ষাগুলোই আমাদের সন্তানদের নাই। বাচ্চাদেরকে তকদীর বুঝাইতে হয়, তকদীর। কারোর যদি তকদীরের উপরে ঈমান না থাকে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আর তকদীরের উপরে বিশ্বাস যদি কারোর থাকে, তখন হাজার কষ্টের ভেতরেও সে তার রবের দ্বারস্থ থাকবে। কারণ তকদীর নির্ধারণকারী কে? আল্লাহ। ভাগ্য নির্ধারণকারী আল্লাহ। আল্লাহর কাছে সব চাইবে। নবীজির উপরে ঈমান, নবীর উপরে ঈমান যদি কারণ কামেল না হয়, তাহলে তার ঈমান নষ্ট হয়। বিশ্ব নবীর উপরে ঈমান, নবীর উপরে কেমন ঈমান রাখতে হয়? যে আমার নবী শেষ নবী, আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন নবী, আমার নবী ইমামুল আম্বিয়া নবী, আমার নবী শাফিউল মুজনিবিন নবী। নবীজির উপরে ঈমান, বিশ্বাস যার যত শানদার হবে, তার ঈমান তত শানদার হবে। নবীর উপরে বিশ্বাস যত ভালো হবে, নবীর প্রেম তত বেশি হবে। নবী প্রেম যার নাই, তার ঈমান নাই। যার ভেতরে নবীর প্রেম নাই, তার ঈমান নাই। যার নবী প্রেম নাই, তার ঈমান নাই। যার নবী প্রেম বেশি, তার ঈমান বেশি। সাহাবায়ে কেরামের নবী প্রেম বেশি, এ কারণে ঈমান বেশি। আমাদের ভেতরে বস্তুর প্রেম আছে, টাকার প্রেম আছে, বাড়ির প্রেম আছে, সন্তানের মহব্বত আছে, কিন্তু নবীর মহব্বত কম।
কিছু কিছু মোহাব্বত আছে হুব্বে ঈমানি, যে মোহাব্বতগুলোর নাম ঈমান। যেমন নবীর মোহাব্বত, এটার নাম ঈমান। কোরআনের মোহাব্বত, এটার নাম ঈমান। মসজিদের মোহাব্বত, এটার নাম ঈমান। হুব্বে বাইতুল্লাহ মিনাল ঈমান, হুব্বুন নবী মিনাল ঈমান। কোরআনের মোহাব্বত ঈমান। যাদের ভেতরে এই মোহাব্বতগুলো নাই তাদের ঈমান নাই, তাদের ঈমান নষ্ট হয়ে যায়। এগুলা যদি আপনি আপনার সন্তানকে না বুঝান তো কোরআনের প্রতি শ্রদ্ধা ভক্তি তার আসবে না, আল্লাহর কালামকে সে মোহাব্বত করবে না, মসজিদকে সে মোহাব্বত করবে না। এই মোহাব্বতগুলোর অপর নাম ঈমান। আশ্চর্য বিষয়, এগুলোর মোহাব্বত আমাদের নাই বিধাই আমাদের সন্তানদের ভেতরে, এই প্রজন্মের এখন নতুন যুগের মুসলমানের ভেতরে কোরআনের মোহাব্বত খুব কমজোর। এই কারণেই সিলেবাস থেকে কোরআন হাদিস সব ঝেড়ে মুছে পরিষ্কার হইতেছে, প্রজন্মের কারোর কোনো মাথা ব্যথা নাই, একটু মাথা ব্যথাও নেই, মোহাব্বত নেই। নবীর দুশ্মনদের রাজত্ব কায়েম হইতেছে বাংলাদেশ। কাদিয়ানীরা পঞ্চগড়ে ইজতেমা করতেছে, মুসলমানদের কোনো মাথা ব্যথা নাই। নাস্তিকদের বাজার বরং রমরমা গরম এখন, কারণ নাস্তিকরা এখন দাদাদের শেল্টারে চলে। এ কারণে আলেমরা মজলুম হয় আর নাস্তিকরা রাজত্ব পায়। দেখবেন যারা ঈমানের কথা কয় তারা জেলে চলে যায়, আর নাস্তিক মুরতাদ যারা ওরা ইউরোপ আমেরিকার ভিসা পায়, ঘুরে বেড়ায়, রাজত্ব। এই যে বিষয়টা নাস্তিকতার যে উত্থান হইতেছে, এটা নিয়ে হুজুররা কিছু কথা টথা কয় সমাজে, কিন্তু সাধারণ আমাদের প্রজন্মের মুসলমানদের কোনো মাথা ব্যথা নেই। দল নিয়ে মাথা ব্যথা আছে, নেতা নিয়ে মাথা ব্যথা আছে, মার্কা নিয়ে মাথা ব্যথা আছে, কিন্তু হ্যার ঈমান নিয়ে হ্যার মাথা ব্যথা নেই। বিষয়টা কল্পনা করতেছেন কেমন? এখনো তো ওয়াজ মাহফিল কিছু চালু আছে, ওলামায়ে কেরাম কিছু কথা বলে, তাই আপনারা ঠিক বলেন, চিল্লান, একটু স্লোগান দেন। এই যে সব আইনের আওতায় এনে এনে যাত্রা গান বাদ্য ইস্টাবলিশ করে দিনকে নিচে ফেলা হচ্ছে। আন্দাজ করেন কিছু? আলিয়া বইয়ের মানে পাঠ্য বইয়ের ভেতরে হারমোনি ঢোল তবলা ঢুকাইছে, আর মুসলমানের মসজিদের বারান্দার থেকে ওয়াজ উঠাইছে, ওয়াজ তারাইছে, মানে ওয়াজের অনুমতি নেই। তো এই যে দিনই ভাবে ধীরে 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 আমাদের প্রজন্মকে যে কমজোর করতেছে, এটার কারণে আমাদের সন্তানদের এই বুঝ নাই যে আমার নবীর দাম কত, আমার নবী কি, আমার নবীকে ভালোবাসা কতটুকুন ভালোবাসা দরকার। এইটা মুসলমানদের নিজেদের সন্তানদের ভেতরে এগুলো পয়দা হইতেছে না, কারণ এটা ওরা জানেই না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। কেউ যদি বিশ্ব নবীকে যদি শেষ নবী না মানে তাহলে সে কাফের। এই জিনিসটা অনেকে জানে না, না জানার কারণে স্কুল কলেজে যায় অনেকে খ্রিস্টানদের ফর্ম পূরণ করে, বুঝাইয়া দেয় ওকে যে নবী মানলা, ঈসা নবীরও মানলা, অসুবিধা কি? হাজার হাজার মুসলমান খ্রিস্টান হয়ে যেতেছে, হাজার হাজার মুসলমান কাদিয়ানি হয়ে যেতেছে। কাদিয়ানিরে যদি কেউ জিল্লি নবী মানে, নবীর ছায়া নবী, নবীর পরে কেউ যদি নবী মানে তাহলে তার ঈমান নাই, কারণ আমাদের নবী শেষ নবী,
আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এবং আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর রাসূলকে যদি কেউ সর্বোচ্চ মোহাব্বত না করে তার ঈমান কামেল হবে না। মার চাইতে বেশি মোহাব্বত, বাবার চাইতে বেশি মোহাব্বত, সন্তানের চাইতে বেশি মোহাব্বত নবীরে। তার মানে নেতার চাইতে বেশি মোহাব্বত নবীকে, দলের চাইতে বেশি মোহাব্বত নবীকে, পিতার চাইতে বেশি মোহাব্বত নবীজিকে, মায়ের চাইতে বেশি মোহাব্বত নবীজিকে। এই যে বিষয়গুলো দিলের ভেতরে পুখতা কায়দায় না আসলে পরে নবীর মোহাব্বত সর্বোচ্চ তার আসবে না। যদি নবীর মোহাব্বত কারোর ভেতরে সর্বোচ্চ না হয়, কামেল ইমানদারের দপ্তরে তার নাম উঠবে না। সুতরাং স্কুল কলেজ আপনাকে এখন এই ঈমানগুলো শিক্ষা দিবে না। সিলেবাস কেটে ছেটে ধর্ম দূর করে দিছে। ধর্মীয় সিলেবাসের উপরে আক্রমণ করার চক্রান্ত চলছে। এখন তাহলে আপনার সন্তানকে কে ঈমান শিক্ষা দিবে? আপনার সন্তানকে ঈমান শিখানোর দায়িত্বটা আপনারই নিতে হবে। আপনি বাপ হিসেবে, বড় ভাই হিসেবে আপনার প্রজন্মকে এই ঈমানগুলো আপনার শিখাইতে হবে। যদি আপনি শিখায় দেন তাহলে সে পৃথিবীর যে প্রান্তেই যাবে, খ্রিস্টান তার ঈমান নিতে পারবে না, কাদিয়ানীরা তার ঈমান নিয়ে যেতে পারবে না। আমাদের নবীর পরে কোনো নবী নাই। আমাদের নবীর পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসবেন। আমাদের নবীর এটা শান যে আমাদের নবীর উম্মত নবী হওয়ার পরও উম্মতের মর্যাদা নেওয়ার জন্য দোয়া করছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, দরখাস্ত করেছেন, আমি বিশ্ব নবীর উম্মত হইতে চাই। ঈসা আলাইহিস সালাম আসবেন এবং আশ্চর্য বিষয় হলো পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসে 40 বছরেরও বেশি সময় অবস্থান করবেন। উনি 2টা বিবাহ করবেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ঈসা নবী দুনিয়ায় আসার পরে ওনার 7টা বাচ্চাও হবে। 2 বিবির ঘরে 7টা বাচ্চা হবে। আশ্চর্য বিষয় হলো ওনার 2 বিবি এবং ওনার সন্তানগুলার সবার কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি একটা আজব কথা বলেছেন। কারি তৈয়ব সাহেব বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো দর হাকিকত আসলে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহানি ছেলে। কেমনে রূহানি ছেলে কেমনে? উনি দলিল দিয়েছেন যে হযরত মরিয়মের বুকের সিনার ভেতরে হযরত জিবরাইল এসে যখন দম করছে, নাফাখা জিবরাইল ফু দিছে যখন আইসা, তখন তো একটা কামেল আকমাল মানুষের আকৃতিতে আসছে। কোরআন বলে যে হযরত জিবরাইল হযরত মরিয়মের ঘরে একজন কামেল আকমাল মানুষের আকৃতিতে প্রবেশ করে কোরআন বলে ফু দিছে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, এই পৃথিবীর মাটির উপরে কামেল মানুষ আমার নবী ছাড়া আর কেউ না। তাহলে বোঝা যায় জিবরাইল যেদিন ফু দিছে সেদিন বিশ্বনবীর আকৃতিতে আয়েশা ফু দিছে। নবীর আকৃতিতে এসে ফু দিয়েছে। আর আল্লাহর কুদরতে হযরত মরিয়ম হামেলা হয়ে গেছে। এছাড়াও আল্লাহর রাসূল বলেন, খাদিজাতুল কুবরাকে আল্লাহর রাসূল বলতেছিলেন
খাদিজাতুল কুবরা মৃত্যুর সময় আপনি টেনশন করবেন না। টেনশন দূর করার জন্য বলতেছিলেন যে আপনি যখন কবরে যাইবেন, নবীজি বলতেছিলেন যে আপনার ইন্তেকালের পরে আপনি যখন কবরে যাইবেন তখন আমার 2 স্ত্রী আপনাকে ইস্তেকবাল দিবে। আমার 2 জন স্ত্রী যারা আগে মরে গেছে এরা আপনাকে ইস্তেকবাল দিবে। হযরত খাদিজা বলেন, ওগো সরকার, আমার আগে আপনি কোনো বিয়ে করেন নাই, তা আপনার 2 স্ত্রী হলো কেমনে? আল্লাহর রাসূল বলেন, মজলুম শহীদ হযরত আসিয়া সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, আসিয়াকে আল্লাহ তাআলা আমার সাথে জান্নাতে বিয়ে দিবে। আর হযরত মরিয়মের দুনিয়াতে বিয়ে হয় নাই, জান্নাতের ভেতরে হযরত মরিয়মকেও আমার সাথে বিয়ে দিবে। এরা 2 জন আমার স্ত্রী, এরা 2 জন আপনাকে ইস্তেকবাল দিবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মায়ের পেট থেকে দুনিয়া আসছেন, এই মায়ের বিয়ে হবে জান্নাতের ভেতরে আমাদের নবীজির সাথে। বাবার সম্পদের হিফাজত সন্তানরাই করে। বাপ যদি কোনো সম্পদ রেখে যায়, ও সম্পদ যদি কেউ লুণ্ঠন করতে চায়, তাহলে সন্তানেরাই বাবার সম্পদ সন্তান রক্ষা করে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দিন দাজ্জাল যখন মিটায় দিতে চাইবে, ইয়াজুজ মাজুজ যখন মিটায় দিতে চাইবে, বাবার দিন রেখে যাওয়া দিন জমিনে কায়েম করতে রুহানি সন্তান হয়ে ঈসা আলাইহিস সালাম জমিনে আসবে এবং দাজ্জালকে কতল করে কালিমার ঝান্ডাকে উঁচা করে ধরবে। সুবহানাল্লাহ। আসবেন নবী হিসাবে, আসবেন না উম্মত হিসাবে আসবেন। লোকটা কিসের লোক? লাইলাতুল কদরের লোক, যেটা এই আইতাছে। শাবান মাস চলছে, সামনে মাস রমজান মাস। এ মাসে এমন একটি রজনী আছে যেই রজনীতে 1 রাত ইবাদত করলে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে অনেক বেশি উত্তম হলো এই রাত্রির 1 রাত্রির ইবাদত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এ রাতের গোলামি করার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। আচ্ছা, যেখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আসবেন, দামেস্কের জামে মসজিদে উনি অবতরণ করবেন। মদিনাতুল মুনাওয়ারাতে রাসূলের রওজা আতহারের পাশে ঈসা আলাইহিস সালামের কবরের জায়গা রাখা আছে, সেখানে তিনি দাফন হইবেন। দাজ্জালকে কতল করবেন, দুনিয়ায় থাকবেন, ওনার সন্তান বিবিরা আমাদের নবীর উম্মত হবে। সেখানে যদি কোনো মুসলমান খ্রিস্টান হয়, এটা কেন খ্রিস্টান হলো? এই মুসলিম ঘরের সন্তানটাকে তার নবী আর ঈসা নবী সম্পর্কে জ্ঞান দেওয়া হয় নাই। ভূগোল শেখানো হয়েছে, বীজগণিত শেখানো হয়েছে, ইংলিশ শেখানো হয়েছে, কিন্তু ঈমান তাকে শিক্ষা দেওয়া হয়নি। এ কারণে সে খ্রিস্টান হয়ে যেতেছে। জন্ম কিন্তু তার ঠিকই মুসলমানের ঘরে। এই দুর্বলতাগুলোকে কিভাবে দূর করবেন তা জানি না, তবে এতটুকুন জানি আমি, সেটা হলো এই, আমি থাকি ঢাকা, জীবনে এই প্রথম আপনাদের এলাকায় আসছি। আর এরকম জায়গায় আমি আসবো আমি নিজেও জানি না, কারণ এখানে যে আমি আসবো আমি নিজেই জানি না। আমার এক দোস্ত বলতেছে ওখানে চাইতে, ঠিক আছে যেমন কি হয়েছে ওখানে, কি ওখানে আমার একজন বন্ধু আছে, বন্ধুর দিল জয়ের জন্য তোমাকে যেতে হবে, তাই আসছে। আমি জানি না আর কোনোদিন আসবো কিনা, কিন্তু আমি এতটুকুন জানায় দিতে পারি, আপনার ঔরসে যে সন্তানগুলো জন্ম হইতেছে, আপনাদের অধীনস্থ যে মুসলমানগুলো ধীরে ধীরে বড় হইতেছে, ওদের যদি ঈমান হারা হয় মুসলিম ঘরে জন্ম হয়ে, মনে রাখতে হবে হিসাব বড় ভাই হিসাবে তোমার দিতে হবে, বাপ হিসাবে সন্তানের ঈমানদারির হিসাব পিতাকে আল্লাহর আদালতে দিতে হবে। এতটুকু আমি জানি। সুতরাং নিজের সন্তানকে ঈমান শিখানো হলো আসল কাজ। সন্তানদেরকে নবীর প্রেম শিখাইতে হবে, নবী প্রেম, নবী প্রেম।
কারণ নবী প্রেম যাদের ভেতরে আসে না তাদের ইমান কামেল হয় না। নবী প্রেমের অপর নাম আল্লাহর প্রেম। যার ভেতরে নবীর প্রেম বেশি তার ভেতরে আল্লাহর প্রেমও বেশি। নবী প্রেম কেমন যেন আল্লাহর প্রেম, আর আল্লাহর প্রেম কেমন যেন নবীর প্রেম। হযরত রাবিয়া বসরি একবার আল্লাহর রাসূলের সাথে স্বপ্নযোগে দেখা হয়ে গেছে। রাবিয়া বসরি আল্লাহর পেয়ারা যারা, আল্লাহর নবীর মোহাব্বত যাদের বেশি, আল্লাহর নবীর মোহাব্বত যাদের বেশি, তাদের সাথে কিয়ামত পর্যন্ত নবী স্বপ্নে দেখা করবে। সুবহানাল্লাহ, আগামীকাল বললেন তার মানে আমি আপনি যদি স্বপ্নে না দেখি তাহলে আপনার আমার মোহাব্বতের দুর্বলতা এটা। কিন্তু যদি কামেল আকমাল আশিক কেউ হয় তাহলে আল্লাহর রাসূল তার সাথে স্বপ্নে দিদার করবে। এবং আরো আশ্চর্য বিষয় হলো, এটাও আপনার আমার নবীর একটা মুজিজা। কিয়ামত পর্যন্ত রাসূল যে উম্মতের সাথে স্বপ্নে দেখা করবে, এটা নবীর মুজিজা যে নবীর আকৃতি ধইরা শয়তান কখনো নবীর উম্মতের সামনে হাজির হইতে পারবে না। আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من رآني في المنام فقد رآني। কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মত যদি আমায় স্বপ্নে দেখে, সে যেন সরাসরি আমি রাসূলকে দেখল। কারণ আমার আকৃতি ধইরা আমার উম্মতকে গোমরা করার শক্তি আল্লাহ তাআলা শয়তানের দেয় নাই। তাহলে কেউ যদি নবী স্বপ্নে দেখে তাহলে সে নবীকেই দেখছে। তবে নবীজি আশিকদের সাথেই দেখা করেন, আশিকেরা নবীজিকে দেখে। শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি ফাজায়েলে আমাল যখন লিখতেছিলেন আর ফাজায়েলে দরুদ যখন লিখতেছিলেন, তখন নবীজি স্বপ্নযোগে এমন একদিন হয়েছে যে কাগজের উপরে ওনার কলম আছে, উনি লিখতেছেন, এরই ফাঁক দিয়ে একটু তন্দ্রা আসছে। অনেক সময় কাজের মাঝখানে ঘুম আসে না, কাজের মাঝখানে একটু তন্দ্রা আসছে। আল্লাহর রাসূল সাথে সাথে ওই হালতেই দেখা দিছেন এবং এসে বলছেন, খেদমত করো, তোমার খেদমতে আমি সন্তুষ্ট। তোমার লেখা দিয়া তুমি আমার উম্মতকে দিনের দিকে ডাকতেছো, তোমার ফাজায়েলে দরুদ দিয়া আমি নবীর প্রেম আমার উম্মতের তুমি বাড়াইতেছো। এই তন্দ্রার ভিতরে রাসূলের জিয়ারত হয়ে গেছে। আমাদের কোন কোন বুজুর্গ শত শত বার নবীজির জিয়ারত করেছেন। কেউ কেউ তো আল্লাহর রাসূলের মেহমানদারি স্বপ্নযোগে খাইছেন। যেমন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি হাদিসের যে সনদ আছে, সনদের তিনটা ভাগ। একটা ভাগ হলো হাল জামানায় যে মুহাদ্দিসরা হাদিস পড়ায় তাদের থেকে ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী পর্যন্ত, অর্থাৎ ভারতবর্ষের সনদ। আর একটা সনদ হলো ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী থেকে কিতাবের মুসান্নিফ পর্যন্ত, যে কিতাব যিনি লিখেছে তার পর্যন্ত। সনদের আর একটা ধাপ হলো শেষ ধাপ, যেটা মুসান্নিফ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে আল্লাহ পর্যন্ত। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী হাদিসের সনদের একটা সিঁড়ির মাথা। এই ভারতবর্ষের যত মুহাদ্দিস আছে সব মুহাদ্দিসরা ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহির ছাত্র। অসংখ্য অগণিত হাদিস উনি জাতিকে শিখাইছেন, হাদিসের দর্শ উনি চালু করেছেন ভারতবর্ষে। এই মুহাদ্দিসে দেহলভী স্বপ্নযোগে নবীর খানা খায়া ফেলাইছেন, নবীজি খাওয়াইছেন। এসে মদিনায় উনি রইছেন, ওনার খাবার দাবার শেষ হয়ে গেছে। 3 দিন হয় পানি ছাড়া অন্য আর কোনো খানা ওনার জুটতেছে না। 3 দিনের না খাওয়া ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী খানা দানা নাই, সোয়ালও করে না, কারোর কাছে খাবার চায় না। তো না খায়া কষ্ট করতেছেন।
3 দিন এভাবে না খায়া রইছেন। তৃতীয় দিনের মাথায় স্বপ্নে দেখে আল্লাহর রাসূল আসছেন। এসে কি বলে, ওয়ালিউল্লাহ তুমি তো আমার মদিনায় আছো, এখন তুমি আমার মেহমান আর আমি তোমার মেজবান, না খায়া রইছো তাই তোমার খানা খাওয়াইতেছি। আল্লাহর রাসূলের সাথে আবু বকর আছে, ওমর আছে, সিদ্দিক আকবরের হাতে একটা ঝুড়ি আছে। ঝুড়ির ভেতর থেকে আল্লাহর রাসূল 3টা রুটি বাইর করছেন। স্বপ্নের ভেতরে মুহাদ্দিসে দেহলভীকে রুটি হালুয়া আল্লাহর রাসূল খাওয়ায়া দিতেছেন, আর স্বপ্নের ভিতরে উনি খাইতেছেন। 1.5টা রুটি খাওয়া শেষ হইছে, এমন সময় মসজিদে নববীর আজান শুরু হয়ে গেছে। মুহাদ্দিসে দেহলভীর ঘুম ভেঙে গেছে। আশ্চর্য, ঘুম থেকে জাগার সাথে সাথে দেখে যে পেটটাও বড় বড় লাগতেছে, আর রাসূল যে ব্যাগের থেকে 3 রুটি বাইর করছে, 1.5টা নবী নিজের হাতে খাওয়াইছে, আর বাকি 1.5 রুটি ওনার হাতের উপরেই আছে। এইরকম খাবো খাবো আমাদের আকাবিররা রাসূলকে দেখেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একদিন স্বপ্নে দেখে নবীজির ইন্তেকালের পরে যে নবীজি উনাকে খেজুর খাওয়াইতেছে, তো ওনার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জায়গা দেখে মুখের ভিতরে খেজুরের দানা আছে। মানে মুহাব্বতটা যেরকম, নবীজির খাপটা হলো ওই রকম। রাবিয়াতুল বসরিও নবীজিকে স্বপ্নে দেখবার লাগছে, নবীজিকে খাবে দেখতেছে স্বপ্ন যোগে। যেমন কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি নবীজিকে স্বপ্নে দেখেছে যে আল্লাহর রাসূল দেখা দিতেছে এমনি 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 দারুল উলুম দেওবন্দের মাদ্রাসার ঘর বানাইবা, এমনি 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 মাদ্রাসার ডিজাইন হবে। উনি স্বপ্নে দেখা ঘুম থেকে জাগ্রত হয়ে জাগায় যায় দেখে, যেখানে এখন দারুল উলুম দেওবন্দ অবস্থিত, জাগায় যায় দেখে আল্লাহর রাসূল লাঠি দিয়া যে দাগায় দিয়ে গেছে, এই দাগ এখনো চাক্ষুষ দেখা যায় আছে। এটা স্বপ্নে দাগাইছে, যায় দেখে দাগ আছে। এটা হলো উম্মতের সাথে তার নবীর সম্পর্ক। কিয়ামত পর্যন্ত এরকম সম্পর্ক উম্মতের থাকবে, ছিল, সামনেও থাকবে। এখনো নবীর উম্মতের সাথে নবীর সম্পর্ক আছে। যারা খাঁটি আসে তাদের সাথে নবীর দিদার হয়ে যায়। রাবিয়াতুল বসরি আল্লাহর রাসূলের সাথে দিদার হয়ে গেছে। তো রাবিয়া বসরি স্বপ্নযোগে দেখেন, আমি একটা আয়াতের তরজমা করার জন্য এই ঘটনাটা বলতেছি। রাবিয়া বসরি আল্লাহর রাসূলকে বলতেছেন, আল্লাহর নবী আপনি তো আমাকে দেখতে আসছেন, কিন্তু আমার শরম শরম লাগতেছে। কি লেগে তোমার শরম লাগতেছে? রাবিয়া বসরি বলে, ওগো আল্লাহর নবী, আমার মনে হয় যেন যে আমার ভেতরে আল্লাহর মহব্বতটা বেশি হয়ে গেছে আপনার মহব্বতের চাইতে, তাই আপনার সামনে আমার লজ্জা লাগতেছে। আল্লাহর রাসূল রাবিয়া বসরি কি বলে, না না, এটা কোনো শরমের কিছু না বা খারাপ কিছু না, আল্লাহর মহব্বতটাই আমার মহব্বত, আর আমার মহব্বতটাই আল্লাহর মহব্বত। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহ। আল্লাহর রাসূল বলতেছেন আমার মহব্বত আল্লাহর মহব্বত, আর আল্লাহর মহব্বত যেটা ওইটা আমার মহব্বত। যার ভিতরে আল্লাহর মহব্বত আছে তার ভিতরে নবীর মহব্বতও আছে, আর যার ভিতরে সত্যিকারের নবীর মহব্বত আছে তার ভিতরে আল্লাহর মহব্বতও আছে। এ কারণে আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি বলে দেন, কেউ যদি আমাকে ভালোবাসবার চায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার ইত্তিবার মাধ্যমে আমার মোহব্বত প্রকাশ করো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার ইত্তিবার মাধ্যমে আমার মোহব্বত প্রকাশ করো।
যার ভেতরে আমার মোহাব্বত প্রমাণিত হয়ে যাবে, তার ভেতরে আল্লাহর মোহাব্বত প্রমাণিত হয়ে যাবে, তাকে আল্লাহ ভালোবাসবে। শুধু ভালোবাসবে তা না, ইগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা বান্দার গুনাহ খাতা মাফ করে দিবে এবং গফর মালিক দয়া কইরা মায়া কইরা জান্নাতেও তাকে জায়গা দিয়ে দিবে। নবীর মোহাব্বত, এটা আল্লাহর মোহাব্বত, আল্লাহর মোহাব্বত, নবীর মোহাব্বত। এ কারণে অনেকে বলে আমরা নামাজ পড়ি, ইবাদত বন্দি করি, খালি সুন্নতটাই একটু কম আমাদের ভিতরে, না এটাও খারাপ। আর অনেকে বলে আমরা দরুদ পড়ি, মিলাদ পড়ি, দরুদ শরীফ পড়ি, কত নবীর প্রেম প্রকাশ করি, নামাজটাই না একটু কম পড়ি। না, যার ভেতরে ঈমান আসবে তার নামাজও কম হবে না, সুন্নতও কম হবে না। বুঝেন না এই বিষয়টা? তার ইবাদতও যেমন হবে, সুন্নতও এরকমই হবে। তার কেউ কেউ আছে ইবাদত খুব করে, কয় আমার আল্লাহর মোহাব্বত বেশি, নবীর মোহাব্বত একটু কম আর কি, এই জন্য দাঁড়িয়ে রাখতে পারে না, 5 ওয়াক্ত নামাজ তো পড়ি, মনে মনে ভাবে যে হ্যাঁ আল্লাহর মোহাব্বত বেশি। না, নবীর মোহাব্বত যেটা আল্লাহর মোহাব্বত ওইটাই, আর আল্লাহর মোহাব্বত যেটা নবীর মোহাব্বত ওইটাই, দুইটা আলাদা কিছু না। এ কারণে যার ভেতরে সত্যিকারের ঈমান আছে তার নবীর মোহাব্বত সর্বোচ্চ, আল্লাহর মোহাব্বত সর্বোচ্চ। সে আল্লাহর একটা হুকুম ছাড়তে পারবে না, নবীর একটা সুন্নত ভাঙতে পারবে না। আমাদের ভেতরে কি তাই আছে? আমরা কি পারি আল্লাহর হুকুম সব পালন করতে? আমরা কি পারি নবীর সুন্নত সব ইত্তিবা করতে? আমাদের এই দুর্বলতাই প্রমাণ করে আমাদের আল্লাহ প্রেম, নবী প্রেম নাই। বুঝেন নাই কথাটা? তাহলে এই বিষয়টা সুস্পষ্ট করা চাই, জীবনে নবীর প্রেম সুস্পষ্ট করা চাই। কখনো নবীর প্রেম আমলের মাধ্যমে সুস্পষ্ট করতে হয়, কখনো নবীর প্রেম মুখ দিয়া সুস্পষ্ট করতে হয়, কখনো নবীর প্রেম রক্ত দিয়া সুস্পষ্ট করতে হয়। সাহাবীরা তিনটা করছে। সাহাবীরা কি করছে? তিনটা করছে। কেউ কেউ আছে নবীর প্রেম খালি দরুদ শরীফ পড়ে শেষ করে, কেউ কেউ আছে নবীর প্রেম খালি সুন্নত বলা হয়ে শেষ করে, কিন্তু বাতিলের মোকাবেলা করতে চায় না, কাদিয়ানির বিরুদ্ধে কথা কইতে চায় না, নাস্তিকের বিরুদ্ধে কথা কইতে চায় না। না, সাহাবীরা রক্ত দিয়েও প্রমাণ করছে, আমল দিয়েও প্রমাণ করছে, সুন্নাত দিয়েও প্রমাণ করছে। বুঝেন না এই বিষয়টা? নবী প্রেম প্রকাশ করার যত প্রসেস আছে, সকল প্রসেসে নবীর মুহাব্বতকে প্রকাশ করার মাধ্যমেই একজনকে কামিল মুমিন হইতে হবে। সুতরাং নবীর প্রেম কি খালি মুখে মুখে রাখবো নাকি সবখানে রাখবো? তাহলে ঘরে ঘরে আওয়াজ তুলো, কাফের কাফের, কাদিয়ানি কাফের, নাস্তিক মুরতাদের ফাঁসি চাই, এগুলো আওয়াজ তুলো না কেন? এই না না, হইলো না, হইলো আস্তে, আমি শিখাই লই, হইলো না, পেছ লাগাইলে চলবো না। আস্তানা ভাঙার দরকার নেই, কিন্তু কাফের স্বীকৃতি দরকার। এরা যে কাফের এটা জানা দরকার, কারণ এরা যে কাফের এটা যদি আমাদের মুসলমানরা না জানে ক্ষতি কতগুলো। ওগুলোর লোকে যদি কোনো মুসলমানের বিয়ে শাদী হয় তাহলে সন্তান যেটা হবে এ হালাল জাদা হইব না হারাম জাদা হইব? জোরে বলেন। আর যদি স্বীকৃতি না দেয় কাফের হিসেবে, কম আকলের কারণে কেউ যদি, কম শিক্ষার কারণে কেউ যদি, যেহেতু সরকার কাফের বলতেছে না তাইলে মনে হয় কাফের না রে, এইটা যদি কারোর দিলে আসে, তখনই কি তার ঈমান থাকবো না যাইব? শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, কাদিয়ানিকে যে কাফের বলে না, কাফের মনে করে না, সেও কাফের। বুঝছেন? তাহলে কাদিয়ানির মাসালাটা কত সঙ্গীন মাসালা, কঠিন মাসালা, যে কেউ যদি কাদিয়ানিকে কাফের মনে না করে তাইলে সে কাফের হয়ে যাবে। জোরে কাছে না গায়ে, জোরে কা, হ্যাঁ, কাফের কাফের, হ্যাঁ, এটা সবাইরে শিখাইতে হবে। কারণ রাষ্ট্রীয়ভাবে এটা যদি আমরা এস্টাবলিশ করতে না পারি তাহলে কি হবে? ভবিষ্যতে ওদের মসজিদ মাদ্রাসাকে আমাদের মুসলমান সন্তানেরা নিজেদের মাদ্রাসা মনে করে ফেলবে, তাদের মসজিদকে নিজেদের মসজিদ মনে করে ফেলবে। আর যখন যাবে
কাদিয়ানি হয়ে যাবে। কাদিয়ানি যখন হবে তখনই মুসলমান থাকবে না, কাফের হবে। একটা। দ্বিতীয়টা, গোপনেও যদি কোনো দরদ পয়দা হয় ঈমান নষ্ট হয়ে যাবে। তার সাথে যদি কোনো মুসলমানের বিয়ে হয় তার বিয়ে বাতিল হিসেবে গণ্য হবে। যদি কোনো বাচ্চা হয় বাচ্চাটা হালালজাদা হবে। তার চেয়ে আরো বড় কথা হলো, তাদের পাসপোর্টে যদি লেখা থাকে মুসলিম রাষ্ট্র ধর্ম ইসলাম, এটা যদি লেখা থাকে, কাদিয়ানি যদি লেখা না থাকে, তাহলে কি হবে? তারা এই পাসপোর্ট দিয়ে মক্কা মদিনার ভিসা পাবে। মক্কা মদিনার ভিসা পায় ওরা যদি কাফের হইয়া কাবায় যায় হাত লাগায় আর নবীর রওজার সামনে যায় কোনো কাদিয়ানি যদি দাঁড়ায়, রসুলের কলিজাটা ভেঙে খান খান হয়ে যাবে। এর দায় এই 90% মুসলমানেরই নিতে হবে। রসুল বলবে 90% উম্মত কাদিয়ানিটারে আমার রওজায় পাঠাইয়া দিলে। জবাব কি হবে সেদিন? কারণ নবীর শাফাআতও আমার লাগবে, হাতের হাউজে কাউসারও আমার লাগবে, মিজান পুলসরাতে নবীর সহযোগিতা আমার লাগবে। কারণ কঠিন দিনে যখন কেউ থাকবে না তখন রাসূল থাকবেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ওগো সরওয়ারে দো আলম, হাসরের মাঠে অসংখ্য অগণিত নবীর উম্মতের মাঝখানে আমি আপনাকে কেমন করে তালাশ করব, কোথায় গেলে পাবো? আল্লাহর রাসূল বলেন, 3 জায়গায় গেলে আমাকে তালাশ করে পায়া যাবা আয়েশা। মিজানের পালার কাছে যাইবা, আমারে পায়া যাইবা। হাউজে কাউসারের কাছে গেলে আমারে পায়া যাইবা। পুলসরাতের পুলের গুড়ায় আমাকে পেয়ে যাবা। কারণ আমি নবী আমার পিপাসিত উম্মতকে হাউজে কাউসার থেকে পানি পান করায় থাকবো, পানি পান করাইতে থাকবো আর তাদের পিপাসা নিবারণ করতে থাকবো। কঠিন ময়দানে যেদিন আঘাত উপরে সূর্য থাকবে, পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে, মানুষেরা পানি পানি চিৎকার দিবে, জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলে যাবে, পায়ের নিচের জমিন তামা হবে, মাথার তালু ফেটে মগজগুলো উথরায় উথরায় পড়বে। কঠিন ময়দানে পয়গম্বররা পর্যন্ত ইয়া নফসি নফসি যখন করবে, ওই কঠিন ময়দানে সরওয়ারে দো আলম নবী হাউজে কাউসারের পানির পেয়ালা লইয়া উম্মতের দাঁড়ে দাঁড়ে ঘুরবে আর নিজের উম্মতকে পানি পান করাইতে থাকবে। সরওয়ারে দো আলম নবী বলে, আয়েশা হাউজের কিনারে আমাকে তালাশ করে পাবে। আমার উম্মতের নেকি বদি যখন ওজন করা হবে তখন পালার কাছে আমাকে পাওয়া যাবে। কারণ আমার একটা উম্মতের গুনার পালা ভারী বানাইয়া নেকির পালা হালকা বানাইয়া আমি আমার উম্মতকে দোজখে পড়তে দিব না। শাফাআতের জন্য আমি পাশে দাঁড়ায় থাকবো। পুলসরাতের পুল, যেটা জাহান্নামের আগুনের উপরে স্থাপন করা হয়েছে, যে পুলসরাতের পুল পার হয়ে প্রত্যেককে আল্লাহর জান্নাতে পৌঁছতে হবে। নবী বলে, আমার উম্মতেরই নিরাপদে পুলসরাত পার করানোর জন্য পুলসরাতের পুলের কাছে আমি দাঁড়ায় থাকবো। কঠিন কঠিন সময়ে হাবিবে কিবরিয়া নবীকে তোমার লাগবে, অথচ ওই দিনে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, কেউ তোমার পরিচয় দিবে না, মা তোমার পরিচয় দিবে না, তোমার বাবা তোমার পরিচয় দিবে না, তোমার সন্তান তোমার পরিচয় দিবে না, কেউ তোমার পরিচয় দিবে না, একটা নেকি তোমাকে তোমার বন্ধু ধার দিবে না। সবাই যখন মুখ ফিরায় দিবে ওই সময় কিন্তু তোমার পয়গম্বর শাফাত লইয়া দাঁড়ায় থাকবে। তোমার পয়গম্বর মিজানের পালার কাছে তোমাকে পাহারা দিবে। তুমি যদি নবীর আশিক না হও মুসলমান, নবীর সহযোগিতা ময়দানে মাহশারে তুমি কেমনে পাবে? সুতরাং একজন মুমিনকে যদি তার আখিরাতের জিন্দেগি নিরাপদ বানাইতে হয়, তার মুমিন হইতে হবে 1 নাম্বার, নবীর মুহাব্বত হবে 1 নাম্বার। সঙ্গত কারণেই নবীর জন্য মুহাব্বত প্রকাশে সুন্নতের ইত্তিবা, ফিরাকে বাতিলার ব্যাপারে সচ্চার ভূমিকা, আর নবীর খাতমে নবুয়ত রক্ষায় জান বাজি রাখার মতো প্রস্তুতি
রাখতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাত তুলি, কিছু ওয়াদা করেন। ইয়া আল্লাহ, জোরে বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি জীবনে কোনোদিন আর নামাজ কাজা করব না, রমজানের রোজা ভাঙবো না, তারাবির নামাজ 20 রাকাত পড়ব। কয় রাকাত? 20 রাকাতে সেজদা কম না বেশি? বেশি সেজদা দিলে উপকার বেশি নাকি 8 রাকাত পড়ে কম সেজদা দিলে উপকার বেশি? অত দলিল বাদ। সেজদা বেশি কোনটা, 8-এ না 20-এ? সেজদা বেশি দরকার না কম দরকার? হ্যাঁ, 20 রাকাত তারাবি পড়ব ইনশাআল্লাহ। দাড়ি কাটবো না, আলেমদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। সন্তানদেরকে কাদিয়ানি চিনাবো, নাস্তিক মুরতাদ চিনাবো, বেঈমান চিনাবো ইনশাআল্লাহ। বলেন, মনে থাকবে এই কথাটা? হাত নামান। যদি একজনেরও মনে থাকে তাহলে আজকে আমার আশা কামে লাগছে ইনশাআল্লাহ। একজনেরও যদি মনে থাকে, আর সে যদি তার সন্তানকে ঈমান শিখাইতে সোচ্চার হয়, তাহলে আমার আজকের এই গলি 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 বারে এনে আসা সার্থক হয়ে গেছে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। এর ভিতরেও অনেকে মোবাইলে ব্যস্ত ছিলেন, সারা জন্মই তো মোবাইলে দেখেন আমারে। আমি আজ 26-27 বছর বয়ান করি, সরাসরি দেখলেন এইবারে এনে। এই 26 বছর দেখছেন মোবাইলে, আজকেও মোবাইলেই চাই রয়েছেন অনেকে। কি মহব্বতটা যে করেন আল্লাহ দিলে। আল্লাহ মহব্বত বাড়াইয়া দেখ, ওলামাদেরকে মহব্বত করতেন, আল্লাহ মহব্বত বাড়াইয়া দেখ, আমিন। রমজান মাস সামনে আছে, কয়দিন বাকি আছে আর? এই অল্প কিছুদিন। এই ডেলি 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 এই নিসফে শাবান আসতেছে সামনে, বরকতের রাত। ওই রাত্রে হালুয়া রুটি বানায় খাইয়া দেয়, ঘুমাইয়েন আর ঘুইলেন, যা করে আল্লাহ, নাকি বলেন? হ্যাঁ, লাইলাতুন নিসফি মিন শাবান 14 জন সাহাবীর রিওয়ায়াতে, আরো বেশি কমবেশ, এই রাত্রির ফজিলত বর্ণিত আছে। সাবধান, হালুয়া রুটি না বানাইলেও এই রাত্রিতে কোনো গুনাহ খাতা হইব না। বরঞ্চ এ রজনীকে কেউ যদি হালুয়া রুটির রজনী মনে করে, তাইলে কবিরা গুনাহ হবে, তার রাত্রিটাই নষ্ট হয়ে যাবে। খাওন হিসেবে এই হিসেবে বানান যায় যে হালুয়া রুটি খাইলে ঘুম কম ধরবে, ভাত খাইলে পরে শরীরটা ভারী হয়ে যাবে, ঘুম বেশি ধরবে। সারা রাত জাগ্রত থাকার স্বার্থে রুটি হালুয়া খেয়ে আর কিছু খাবো না, এই হিসেবে রুটি বানান যায়। কিন্তু এই রজনী হালুয়া রুটির রজনী, এটা মনে করিয়া হালুয়া রুটি বানানো যাইবে না। সাফ সালাই কথা, অত লম্বা কথা বলার কোনো সুযোগ নেই। 2 নম্বর, যে কয়দিন আর আছে রমজানে পৌঁছতে, দোয়া করব এই দোয়াটা যেভাবে বলে যাই সেইভাবে। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নাকি শুধু শাবান দিয়ে করবেন দোয়া? রজব শাবান দুটোটা দিয়েই দোয়া করবেন একেবারে চাঁদ ওঠার পূর্ব পর্যন্ত। লাভ কি? লাভ না জানলে তো কোনো কিছুই কিনবার চান না। এ কারণে পণ্য বেচার আগেই কয় 2 in 1 3 in 1। এটা কিনলে পরে একটা কিনলে 2টা। কোনো আমল দেওয়ার আগে একটু ফজিলত না বললে আর আমলটা করবার চায় না। এর লেগে বলি, এর আগে একটা গল্প শুনে, এই গল্পটাই আমার আজকের আলোচনার শেষ গল্প। সেটা হইল, এক ঔষধ বিক্রেতা, ওষুধের ডিলার, বিভিন্ন এজেন্ট থাকে না, হ্যাঁ, আমি তারে জিগাইলাম, এই ভাই কোন ওষুধ বেশি চলে গো? আপনার কোম্পানি বানায় কি কি আর চলে কি কি? কমন ওষুধের ভিতরে গ্যাস্ট্রিকের বড়ি, প্রেশারের বড়ি, এগুলো তো কমন ওষুধ, যার হয় নাই হেও খায়, খুব চলে। তাহলে এমন কোনো ঔষধ যদি বানান যায় যেটা এরকম মার্কেটিং লাগে না, টাইম না ছিড়রা লইয়া যায় আইয়া,
এরকম ওষুধ বানান গেলে ভালো না? হ্যাঁ ভালো তো। আমি কিন্তু এমন একটা ঔষধের এর আগে আমি গেলাম, আচ্ছা আপনার দৌরত্ব কোন পর্যন্ত? হুজুর বুঝিনি। আমি কি আপনি যাইতে পারেন কোন পর্যন্ত? আপনার কোম্পানির এমডি পর্যন্ত, জিএম পর্যন্ত, নাকি ফুল বডি পর্যন্ত? কি আপনি কোনো খাস লোক কারণ নাকি যাইতে পারেন? না হুজুর, আমার তো আত্মীয় লাগে, যাইতে আরো। আমাকে তাই একটা বুদ্ধি দিয়ে হেরে একটা ওষুধ বানাইতে কই, যে ওষুধটা মার্কেটিং অফিসার দিয়া মার্কেটিং করা লাগবে না, পাবলিকে যে হের ফ্যাক্টরি ভাঙ্গে চুরা লয়ে আইব ওষুধটা, এরকম ওষুধ। হুজুর এরকম ওষুধ আমি আমার কাছ থেকে বুদ্ধি দেন, আমি বুদ্ধি দেই। বুদ্ধিটা হলো, মনে করেন অনলাইনে আজকেও দিতেছি বুদ্ধিটা হলো কোনো একটা ওষুধ বানাবে, যে ওষুধের নাম দিবে হায়াত বড়ি। যেমন ইনসুলিন বানাইছে না, যে কিছু ইনসুলিন আছে একবার দিলে 1 সপ্তাহ খাইতে পারবো, কিছু আছে একবার দিলে 1 মাস খাইতে পারবো, মানে ডেলি সিদ্রি করা লাগবে না, 1 মাস খাবো, 1 সপ্তাহ খাইব। তো এমন একটা ওষুধ বানাইতে বলেন, যেটা খাইলে, একটা খাইলে 1 মাস হায়াত বাড়বো, 2টা খাইলে 2 মাস হায়াত বাড়বো, 3টা খাইলে 3 মাস হায়াত বাড়বো, এরকম একটা বড়ি বানাইতে কর। অথবা একটা ইনজেকশন নিলে 1 বছরের টিকা, মরতো না। পোলিও টিকা আছে, এই মানে বিভিন্ন করোনা টিকা আছে, তো একটা হায়াত টিকা বানাইবার কোন, যে টিকার নাম হায়াত টিকা। হায়াত টিকা মানে হলো এই টিকা দিলে হায়াত বাড়ে, আর দাম সেই বাড়ায় দিতে কোন। তো দেখবেন কোনো মার্কেটিং লাগবে না, বাপেরা তাদের ছেলে পেলেদেরকে ওরই সম্পত্তি কিচ্ছু না দিয়া সব বেচা বড়ি কিনা খায়া শুয়ে থাকবে। এটা মার্কেটিং করে বিক্রি করতে হবে না। এটা কি সম্ভব? যাক, সম্ভব যেহেতু না, এটা যে বুঝছেন এটাও ঈমান কম না। কারণ হায়াতের মালিক পৃথিবীর কেউ না, হায়াতের মালিক কে? জোরে আওয়াজ করে বলেন। কিন্তু রাসূল বলে উম্মতকে, উম্মত তোমাদের একটা ক্যাপসুল দিয়ে থয়ে গেলাম। কারণ আল্লাহর রাসূল ব্ল্যাঙ্ক কোনো আমল, মানে খালি কোনো আমল আল্লাহর রাসূল উম্মতকে দেন নাই, যে আমলের ফায়দা নাই। ফায়দা ছাড়া কোনো আমল রাসূল উম্মতকে দেন নাই। নবীজি রজব শাবানে দোয়া করতে বলতেছেন বাল্লিগনা রমাদান, তার মানে বাল্লিগনার ভিতরে হায়াত আছে। কেউ যদি দোয়া করে আল্লাহ তাআলা হায়াত দিবে, যদি হায়াত না দেয় তাইলে আনোয়ার শাহ কাশ্মীরি বলেছেন আল্লাহ তাআলা একবার এই দোয়া যদি রজব শাবানে কেউ পড়ে, তাকে রমজান পুরাটা হায়াত পায়া ইবাদত করার সওয়াব অটোমেটিক আল্লাহ তাআলা এমনিই তারে দিয়ে দেবে। মনে করেন কালকেও তো মরণ হইতে পারে, তাই না? পারে না? আপনার আমার মত কালকে হইতে পারে না, কিন্তু দোয়াটা যদি পড়া থাকে তাহলে কালকে মরলো লাস্টিং পাওয়ার ইবাদতের একেবারে ঈদের চাঁদ পর্যন্ত। আর যদি বলেন যে এই শাবানেও যদি কেউ বলে, যেমন শাবান মাসে আমি একবার দোয়া করতেছি আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আমার এক উস্তাদে আমার কান ধরছে, কয় রজব ছাড়লি কেন? আমি কই রজব তো গেছে গা হুজুর। কয় রজবে একটা না গেছে, আর একটা তো আছে, সামনে আর একটা আছে না। রজবে দোয়া করলে 2 মাসের দোয়া করা হয়, আর শাবানে কেউ যদি হায়াত চায় আল্লাহর কাছে তাহলে 1 বছরের হায়াত চাওয়া। মানে বাল্লিগনা রমাদান, বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, শাবান চলতেছে, সামনে রজব আসে, ওইটার ভিতরে বরকত দিবেন। আর বাল্লিগনা রমাদান, এই রমজানে তো পৌঁছাইবেন, এই সামনেরটাও পৌঁছাইবেন। লাভ না লস? তাহলে আমার সাথে একবার দোয়াটা সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমলটা কইলেন ইনশাআল্লাহ। আল্লাহ আনছিল
কয়টা কথা কইলাম। আপনারা মনে মনে ভাবতে পারেন যে হুজুর মনে হয় আমাকে ছোট মাহফিল দিয়ে ওয়াজ করতে চাইতেছেন। আমি 1 লাখ লোক যে নয় হেনেও 40 মিনিটের বেশি কথা কই না। আপনাদের মাহফিল দেখে আপনাদের জন্য এই ধারণা না হয় যে হুজুর ছোট ওয়াজ করলো, এই জন্য ওয়াজ লম্বা করে করলাম। তাছাড়া আমি আজকে সারাদিন সিলেট রোডে যানজটে ছিলাম, বেশি না মাত্র 12 ঘন্টা, মাত্র কয় ঘন্টা, মাত্র 12 ঘন্টা যানজটে বসেছিলাম আর কি। যাই হোক, সোনার বাংলা রোডঘাট যে যেমনি যানজট লাগাইতে চায় সেমনি এক রোড দিয়ে যায়, এক রোড দিয়ে আয়, একই রোড দিয়ে যায়, একই রোড দিয়ে টেরা যায়, বেঁকা যায়, অটোমেটিক বন্ধ করে দিয়া ঘুমায়। আইন কানুন বলতে কিচ্ছু নেই। তবে আপনাদের চাঁদপুরের পরিবহন আইন খুব ভালো। অটো রিক্সাওয়ালারা মোটামুটি দলিল করে লয়ে রয়েছে, মানে প্রত্যেক মোড়ে মোড়ে একটা থামা থাকে, এরে দিলে পরে এবার রোড আমার হিন্দে যান। আপনারা ভালো ভালো, আপনারা রোড কিনে নিয়েছেন, এটা ভালো। আল্লাহ তাআলা আপনাদেরকে বারাকা দান করুন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল মঞ্জুর করুন। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দুইজন মানুষের নাম লেখাবো আমি আসার